वीडियो पसंद आने में ज़रूर लाइक करें इस लाइक बटन में क्लिक करके। और आप हमारे चैनल में नया है तो इस सब्सक्राइब बटन में क्लिक करके हमारे चैनल को सब्सक्राइब कर लेना और पास में जो बेल आइकन आएगा उस बेल आइकन में टैप कर देना ताकि आपको मिलता रहेगा नया वीडियो की नोटिफिकेशन सबसे पहले आपका फ़ोन में और आप देख सकते हैं सबसे पहले। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব যে পশ্চিমবঙ্গ শ্রম মন্ত্রণালয় থেকে কিন্তু কিছু নিয়োগের জন্য নোটিফিকেশান এসেছে বন্ধুরা, এবং এই নিয়োগটি করবে যে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর থেকেই কিন্তু এই নিয়োগটি হবে বন্ধুরা বিভিন্ন মেডিকেল হাসপাতালগুলিতে। যেমন এখানে দেখুন যে লেখা আছে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং স্টাফ for ESIC medical education institutions, hospitals and dispensaries in West Bengal region। বন্ধুরা, এখানে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে যে হসপিটালগুলি আছে সেই হসপিটালগুলিতে কিন্তু এই নিয়োগ হবে বন্ধুরা এখানে দেখুন যে নিচে লেখা আছে, দেখুন যে ক্লোজিং ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 21/1/2019। বন্ধুরা, জানুয়ারি মাসের 21 তারিখে কিন্তু এর লাস্ট ডেট পার হয়ে যাবে। এবং যে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটি এখানে বলা হয়েছে সেটা একবার দেখুন যে লেখা আছে। এখানে দেখুন যে থ্রু ওয়েবসাইট ESIC at www.esic.nic.in are invited for filling up the post of paramedical and nursing staff for ESIC medical education institutions। তারপরে দেখুন কি লেখা আছে, হসপিটালস অ্যান্ড ডিসপেন্সারিজ ইন ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন অন রেগুলার বেসিস বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টটি বন্ধুরা রেগুলার বেসিস রিক্রুটমেন্ট, মানে যে আপনাদের যে জবটি হবে সেটি কিন্তু রেগুলার বেসিস জব হবে। এবং এই জবটি হবে বন্ধুরা মেডিকেল এডুকেশন ইনস্টিটিউশনে এবং হাসপাতালে এবং ডিসপেন্সারিজ বিভিন্ন ডিসপেন্সারিগুলিতে কিন্তু এই চাকরিটি হবে। এবং এর ডিটেলস সম্পর্কে বলা আছে নিচে দেখুন যে ডিটেলসগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন। সেই ডিটেলসগুলি হচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্টের নাম এখানে দেখতে পারবেন। এবং তারপরে এখান থেকে আরও দেখতে পারবেন যে কোন সিবিসি অনুসারে আপনাদের যে পে স্কেলটি আছে সেই পে স্কেল কত, এবং ভ্যাকান্সি এখান থেকে কিন্তু জেনারেল SC ST OBC টোটাল ভ্যাকান্সি এভাবে কিন্তু পুরো এখান থেকে আপনারা পুরো নোটিশটি ফলো করতে পারবেন। তারপরে নিচে দেখুন যে পদগুলি এখানে আছে বন্ধুরা, সেই পদগুলি হচ্ছে জুনিয়র MRT, তারপরে 2 নম্বরে যে পদটি আছে সেটা হচ্ছে স্টাফ নার্স, তারপরে আছে ফার্মাসিস্ট, তারপরে আছে দেখুন যে ECG টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, OT অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার। এইভাবে বন্ধুরা 7টি পদ আছে এবং 7টি পদের এখানে বেতনক্রম বলে দেওয়া আছে। এবং এখানে দেখুন যে প্রতিটা ভ্যাকান্সি কোন কাজটির কতগুলি ভ্যাকান্সি এবং এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু বলে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে দেখুন যে মেন যেটা এলিজিবিলিটির ক্ষেত্রে যদি বলা যায়, তো এলিজিবিলিটির ক্ষেত্রে মেন যে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের লাগবে এবং আদার্স কোয়ালিফিকেশান লাগবে এবং এজ কত লাগবে এখানে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। এখানে দেখুন ফার্স্ট নম্বরে যেটা আছে পোস্ট কোড 43 নম্বর পোস্ট কোডে দেখুন যে জুনিয়র MRT যেটা পদ আছে সেই ক্ষেত্রে এডুকেশন এবং আদার্স কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে যে 10+2 আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। বন্ধুরা, এখানে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম আপনাদের হতে হবে। এবং তারপরে দেখুন যে 2 নম্বর শুড হ্যাভ অ্যাটেন্ডেড at least 6 months training course for medical record technician in a রিকগনাইজ যে বোর্ডগুলি আছে বন্ধুরা সেই বোর্ডগুলি থেকে কিন্তু এখানে দেখুন রিকগনাইজ ইনস্টিটিউট অর শুড হ্যাভ এ লিস্ট 6 month experience of working in the record registration and statistical section of a recognized registered hospital, especially in coding and indexing work। এখানে বন্ধুরা যে হসপিটালগুলি বা যে সেন্টারগুলি রিকগনাইজ করা আছে মেডিকেল বোর্ড থেকে সেগুলি থেকে কিন্তু আপনাদের বন্ধুরা যে মিনিমাম 6 মাসের কিন্তু ট্রেনিং আপনাদের এখান থেকে নিয়ে থাকতে হবে এই MRTর জন্য যোগ্য হয়ে উঠতে গেলে। তারপরে MRTর জন্য যে বয়সটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে যে 18 থেকে 27 বছর বয়স লাগবে। এবং তারপরে দেখুন যে রিল্যাক্সেবল আপ টু 37 ইয়ার
কেস অফ গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যান্ড এমপ্লয়িজ অফ ইএসআই কর্পোরেশন। বন্ধুরা, আপনারা যদি এই সংস্থার আন্ডারে আগে থেকে কোনো এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বয়সটা লাগবে 37, নতুবা যদি আপনাদের কোনো রকম এমপ্লয়ি না থাকে ইএসআইসির আন্ডারে তাহলে কিন্তু আপনাদের বয়সটা লাগবে 18 থেকে 27 বছর। তারপর 2 নম্বর যে পদটি আছে বন্ধুরা, এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানটি দেখুন, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অর ইকুইভ্যালেন্ট ফর দ্য মেল নার্স। যে মেল নার্সগুলি আছে বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই যোগ্যতাটি লাগবে। তারপরে দেখুন যে নট এক্সটেন্ডিং 37 ইয়ার, এখানে কিন্তু 37 ইয়ার বছরের কিন্তু 37 বছরের কিন্তু এখানে কোনো রকম ভ্যালুয়েশন দেওয়া যাবে না। তারপরে দেখুন যে 3 নম্বরে যেটা আছে সেটা বন্ধুরা এখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করলে কিন্তু পুরো এখান থেকে কিন্তু পুরো সিস্টেমটি বুঝে উঠতে পারবেন। তারপরে দেখুন তারপরে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে। এখানে দেখুন বারবার বলে দিচ্ছে যে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান। তারপরে দেখুন যে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছে। তারপরে নিচে দেখুন যে অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে যদি বলা যায়, অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ক্যান্ডিডেট ক্যাটেগরি এখানে আছে। তারপরে দেখুন যে এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 250 টাকা ফি দিতে হবে। এবং তারপর দেখুন আদার্স সকল ক্যাটেগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল কিন্তু 500 টাকা করে দিতে হবে ফি। মোড অফ পেমেন্ট যে আপনারা পেমেন্ট দেবেন, পেমেন্টের ক্ষেত্রে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন, ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ড থেকে কিন্তু এই পেটা আপনারা করতে পারেন। তারপরে মেন যেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যেতে হবে প্রথমেই এই ওয়েবসাইটে যেতে হবে www.esic.nic.in এবং তারপরে এখানে বন্ধুরা আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার একটি লিঙ্ক পাওয়া যাবে এবং সেখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য যদি আপনারা জানতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও খুব লম্বা হয়ে যাবে তাই আমি পুরোটাই এই ভিডিওতে দেখাচ্ছি না। আমি পরে আবারও একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। যদি আপনাদের সেই ভিডিও দেখার প্রয়োজন বোধ মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং একে অপরের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করতে ভুলবেন না।